আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর উপরে প্রথম ক্লাস। এর আগে একটা আমাদের লাইভ ক্লাস হয়েছে যেখানে আমরা বেসিক আলোচনা করছি। তো আজকে আমরা ফর্মুলা সহ ম্যাথ করব এই পার্টে। তো এই পার্টে কঠিন ম্যাথগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই এই ম্যাথগুলোর জন্য এই বেসিক যে কনসেপ্টগুলো এগুলো অবশ্যই ভালোভাবে দেখবে যাতে করে তোমাদের ম্যাথগুলো যাতে প্রবলেম না হয়। তো আমরা এটা কোন পর্বে আলোচনা করতেছি? এটা আমরা হচ্ছে দ্বিতীয় পর্বে আলোচনা করতেছি, যেখানে আমরা সাধারণত আলোচনা করেছি পীড়ন এবং বিকৃতি নিয়ে। তো পীড়ন এবং বিকৃতির জন্য বেশ কিছু আমাদের ফর্মুলা বা সূত্র রয়েছে। ফর্মুলা এবং সূত্রগুলো হচ্ছে কি, স্টেপ বাই স্টেপ আমরা দেখি। প্রথম যে ফর্মুলাটা হচ্ছে এটা হচ্ছে শিয়ার স্ট্রেস বা স্ট্রেস যেটাকে বলে, বা বিকৃতি, পীড়ন। তো এই পীড়নের সূত্রটা হচ্ছে পি ডিভাইডেড এ, এটা হচ্ছে ফোর্স একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ, পি ডিভাইডেড এ, এটাকে আমরা লিখতে পারি পি ডিভাইডেড পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার, এটা হতে পারে। তো এই যে এখানে আমাদের মানে শ্যাফট থাকে মূলত দুইটা থাকে। শ্যাফট কয়টা থাকে? দুইটা থাকে। তো অনেক সময় আমাদের যে শ্যাফট দুইটা থাকে তখন আমাদের কিন্তু শ্যাফটের একটা হচ্ছে হলো শ্যাফট আর একটা হচ্ছে মানে হলো বলতে ফাঁপা শ্যাফট আর একটা ভরাট শ্যাফট। তো শ্যাফটের যেরকম এইরকম একটা শ্যাফট থাকবে, এটা হচ্ছে আমার মানে এটা পুরুত্ব ধরতে গেলে, তো এই জায়গাটা আমাদের একটা থাকবে, এটাকে ধরবো আমরা ছোট ডি, আর এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা ব্যাস থাকবে এটা হচ্ছে বড় ডি। তো এই ক্ষেত্রে আমাদের এই যে এই ডিটা হবে হচ্ছে কি ডি স্কোয়ার ডি মাইনাস ছোট ডি স্কোয়ার, এটা আমরা করব। তাহলে আমাদের এটা হচ্ছে হলো শ্যাফট বা ফাঁপা শ্যাফটের জন্য হবে। আর যদি পুরুত্ব একটা পূর্ণ টাইপ হয় তাহলে আমাদের এটা লাগবে না। তো এরপরে রয়েছে হচ্ছে পীড়ন। পীড়নকে ডেল ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বড় এল, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের কি হবে, পরিবর্তন। এই যে এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়। এটাকে দৈর্ঘ্য বরাবর বিকৃতি হতে পারে, ক্ষেত্রফল দ্বারা বিকৃতি হতে পারে, বা হচ্ছে তার হচ্ছে আয়তন দ্বারা বিকৃত প্রাপ্ত হতে পারে। তিনটা কারণে হতে পারে। এরপরে হচ্ছে এটাকে নরমাল স্ট্রেস বলা হয়। নরমাল স্ট্রেস বা হচ্ছে নরমাল পীড়ন। তো নরমাল পীড়নের ক্ষেত্রে ওই যে পি, এই ক্ষেত্রফলটাও নরমাল হবে। এটাকে অনেক সময় বি, পি ডিভাইডেড বিটি, বিডি, বি হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে যাব আমরা। তো এইটা একটা মানে ক্ষেত্রফল। তো অনেকটা বস্তু, এটা আমাদের বেস থাকবে, পুরুত্বকে ডি, ফোর্স প্রয়োগ করা হবে পি। এরপরে এটা হচ্ছে শেয়ার স্ট্রেস, পি ডিভাইডেড এস শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমাদের হচ্ছে পি ডিভাইডেড পাই ডি, পি ডিভাইডেড পাই ডিটি, ডি হচ্ছে ডায়া, টি হচ্ছে তার পুরুত্ব। এটাকে এভাবে প্রকাশ করা যায় পি ডিভাইডেড 2 ইন্টু বি প্লাস ডি ইন্টু টি। এই যে ডির জায়গায় জাস্ট হচ্ছে বি প্লাস ডি হবে। তো এইটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মডুলাস অফ রিজিডিটি, আর এটা হচ্ছে আমাদের ধ্রুবমান যেটার মান হচ্ছে এস ডিভাইডেড ডেল, ডেল এ, ডেল এস ডিভাইডেড ডেল। তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি। এটাকে আমরা বলবো কি মডুলাস, মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। এই যে এটাকে বলবো মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড ডেল। এটা হচ্ছে পীড়ন, এটা হচ্ছে বিকৃতি। পীড়নকে আমরা লিখতে পারি কি, এই যে এটা, ডেলকে লিখতে পারি আমরা এইটা, তোমরা দেখবা যে চেঞ্জ হয়ে এটা হবে। আর এটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, জি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার ডিভাইডেড 2 ই। আর দৈর্ঘ্য বৃদ্ধি যদি পাই, দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে হবে হচ্ছে এল ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড এ ই, এ ই। এই যে আমাদের এইটাই জাস্ট হবে, এই যে এইটাই জাস্ট আমার এল দৈর্ঘ্য বিকৃতি রাখলে জাস্ট ইটাকে পার করে দিয়ে এলটাকে নিয়ে আসবো,
তাহলে পি এর জায়গায় এফ এল ডিভাইডেড এ ই, এটা যদি হয় তারপরে হচ্ছে আমাদের পয়সনের রেশিও, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। পয়সন রেশিও হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে। পার্শ্ব বিকৃতি হচ্ছে ডি ডেল ডি ডিভাইডেড ডি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল এল ডিভাইডেড এল। তো এইটা গেল। এরপরে হচ্ছে নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি এল ইজ ইকুয়াল টু 0.5 ডাব্লিউ ইন্টু এল ডিভাইডেড এ ই, 0.5 এল স্কোয়ার। যখন রো এর মান দেওয়া থাকবে, কোনো একটা বস্তুর রো এর মান বা ঘনত্ব দেওয়া থাকবে, তখন হচ্ছে এল স্কোয়ার রো ডিভাইডেড ই, তখন আর এ হবে না। আর যখন 0.5 ডাব্লিউ এল ডিভাইডেড এ ই হবে তখন এটা হবে। অর্থাৎ যখন আমার হচ্ছে ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন 0.5 ইন্টু ডাব্লিউ এল ডিভাইডেড এ ই, যখন আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকবে না, ঘনত্ব দেওয়া থাকবে, তখন 0.5 এল স্কোয়ার ডিভাইডেড এল স্কোয়ার রো ডিভাইডেড ই। আয়তনের গুণাঙ্ক বা বাল্ক মডুলাস বা এটাকে হচ্ছে কেউ বলা হয়, এটা কে অথবা বি দ্বারা প্রকাশ করা যায়। এটাও হচ্ছে তোমাদের পীড়ন ডিভাইডেড বিকৃতি ভি ভি ডাব্লিউ ডিভাইডেড এ ভি, এটা হতে পারে। এরপরে হচ্ছে একক দৈর্ঘ্যের তাপমাত্রা জনিত দৈর্ঘ্য যখন বৃদ্ধি পায় বা হ্রাস পায় তখন কি হবে, এল ইজ ইকুয়াল টু ডেল, মানে এটা হচ্ছে আলফা এল ডেল থিটা। অর্থাৎ আলফাটা কোনটা, পয়সন রেশিও যদি দেওয়া থাকে পয়সন রেশিও অথবা বের করে নিব আমরা। এরপরে হচ্ছে এল হচ্ছে দৈর্ঘ্য আর ডেল থিটা হচ্ছে কি আমাদের তাপমাত্রা পরিবর্তন বা পার্থক্য, তাপমাত্রাজনিত পীড়ন। অর্থাৎ এটা হচ্ছে একক দৈর্ঘ্যের বিকৃতি হচ্ছে ডেল, ওই যে আলফা ইন্টু হচ্ছে ডেল থিটা ইন্টু স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে ই, স্থিতিস্থাপক গুণাঙ্ক ই, বা এটাকে মডুলাস ইলাস্ট্রিসিটি বলা হয়। তারপরে হচ্ছে এস এস যদি কোনো স্টিলের জন্য দেওয়া থাকে তখন হচ্ছে পি ইলাস্টিসিটি স্টিল, অর্থাৎ স্টিলের ইলাস্টিসিটি ডিভাইডেড স্টিলের ক্ষেত্রফল স্টিলের ইলাস্টিসিটি প্লাস হচ্ছে কংক্রিটের ক্ষেত্রফল কংক্রিটের ইলাস্টিসিটি। যদি এরকম হয় যে আমাদের হচ্ছে কনক্রিটের জন্য, তাহলে ডিরেক্ট কনক্রিটের জন্য তখন এই যে কনক্রিট এস সি হবে, পি ইসি হবে ডিভাইডেড এসি ইসি প্লাস হচ্ছে এসি ইসি। তো এটা আমাদের কনক্রিটের জন্য যেটা আছে ওটাই থাকবে। তো মেইনলি আমাদের এই সূত্রগুলো খুব ভালো রাখতে হবে, বুঝতে হবে। আর ই এর মান বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। মডুলাস অফ রিজিডিটি হচ্ছে জি, আর এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এইটার সাথে হচ্ছে সম্পর্ক হচ্ছে ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু 2 রিজিডিটি, অর্থাৎ 2g ইন্টু 1 প্লাস আলফা। আর এটা হচ্ছে ইলাস্টিসিটি, এটা হচ্ছে 3 বাল্ক মডুলাস বা কে 3k ইন্টু 1 মাইনাস 2 আলফা। এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্রগুলা। এই সূত্রগুলো তোমরা যদি পারো তাহলে আমরা পরবর্তী ম্যাথগুলোতে চলে যাই। তো আমরা হচ্ছে প্রথম ম্যাথে চলে আসলাম। তো এখানে একটা কলার বিয়ারিং দেওয়া আছে। এই কলার বিয়ারিং এর উপরে সাধারণত 500 নিউটন ফোর্স প্রয়োগ করা হয়েছে। তো কলার বিয়ারিংটা এভাবে একটা হচ্ছে প্লেটের উপরে আছে, প্লেটের নিচে আরেকটা হচ্ছে স্টাম্বল আছে। তো এখানে আমাকে বলছে নরমাল পীড়ন এবং শিয়ার পীড়ন বা শিয়ার স্ট্রেস বা নরমাল স্ট্রেস বের করতে বলছে। এখন আমার নরমাল স্ট্রেসটা কোথায় হবে, শিয়ার স্ট্রেসটা কোথায় হবে? নরমাল স্ট্রেস আমি সরাসরি যে বস্তুটার উপর বল প্রয়োগ করব সেখান থেকে আমরা নরমাল স্ট্রেস পাবো। অর্থাৎ এই যে বিয়ারিংটা রয়েছে, বিয়ারিং, এটাকে বলা হয় বিয়ারিং প্যাড, আর এটা হচ্ছে বিয়ারিং। বিয়ারিং এর উপর ফোর্স করা হয়েছে, এখান থেকে যে স্ট্রেসটা পাবো আমরা সেটা হচ্ছে নরমাল স্ট্রেস। আর শিয়ার স্ট্রেসটা হচ্ছে এই যে সর্বনিচের যে অংশটা পাবো এটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস। এই জায়গাটা আমার হচ্ছে নরমাল স্ট্রেস, আর এখানে যেটা পাবো এটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। তো হয় কি যে আমরা হচ্ছে একটা কোনো বস্তুর উপরে একটা বেস প্লেট দিছে, বেস প্লেটের উপর হচ্ছে আমরা কি করছি, একটা হচ্ছে বস্তু রাখছি।
এই বস্তুটাকে আমার হচ্ছে ফোর্স প্রয়োগ করতেছি, এই বেস প্লেট তার নিচে একটা হচ্ছে পিলার রয়েছে। তো মেইনলি আমার চাইছে পিলারে যে এটা শিয়ার স্ট্রেস ওটা পাবো, আর এই যে মেইন যে বস্তুটা উপরে রাখছে এটার আমরা নরমাল পীড়ন পাবো। তো নরমাল পীড়নের জন্য Sn ইকুয়াল টু জানি যে P ডিভাইডেড হচ্ছে N। তো P হচ্ছে আমাদের 5000 আর পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার বলতে আমাদের এই যে এটার হচ্ছে ডায়া হচ্ছে 30 স্কোয়ার। তো এই 4টা আমি এখানে না দিয়ে এই হিসাবের সুবিধার্থে এখানে দিলাম। তো এখানে আমি যদি এটার এরিয়া বের করি কত হবে, 5000 গুণন হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে পাই ইন্টু স্কোয়ার। তো এটা হচ্ছে আমার 7.07। এটা কি হবে, এটা আছে নিউটন আর নিচে আছে মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার শিয়ার স্ট্রেস, নরমাল স্ট্রেস। আর শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে কি হবে, আমরা জানি যে পি এ এস। এখন এখানে এই সূত্রর ক্ষেত্রফল তো আমার একটা না, ক্ষেত্রফলটা হচ্ছে আমার দুইটা। একটা যে বেস প্লেট দেওয়া আছে, এই বেস প্লেটটার জন্য আমার একটা এখানে এই ফোর্সটা এটার উপর প্রয়োগ করা হয়েছে, এবং এটারও একটা পুরুত্ব আছে। এই ফোর্স এবং এই পুরুত্ব সহ এটার উপরে শিয়ার স্ট্রেস হয়েছে। তো শিয়ার স্ট্রেস জন্য এই যে এই পুরুত্ব, মাঝখানে যে পুরুত্ব এটাকে ধরা হয় টি, আর এই অংশটাকে ধরা হয় ডি। তাহলে আমার ক্ষেত্রফলটা হবে কি, পি ইন্টু পাই ইন্টু ডি ইন্টু টি। তো পি হচ্ছে আমার কোনটা বলো, এই পিটা হচ্ছে আমার এই যে এখানে যে ফোর্সটা পেলাম, অর্থাৎ এই যে পিটা যেটা দেওয়া আছে, হ্যাঁ, এই পিটাই হচ্ছে এখানে দিতে হবে। তাহলে 5000 পাই ইন্টু ডি, ডির মান কত, ডির মান হচ্ছে 35, আর টির মান কত, টির মান আছে কত 5। তো আমি যদি এটাকে হিসাব করি 5000 তারপরে হচ্ছে পাই ইন্টু 35 ইন্টু হচ্ছে 5, তা আমার আসছে 9.09 নিউটন মিলিমিটার স্কয়ার। এই হচ্ছে আমার অ্যান্সার। তো তোমরা হচ্ছে এই ধরনের ম্যাথগুলোকে এইভাবে করবা, খুব সিম্পল ওয়েতে করা যাবে। আশা করা যায় তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। তো তোমরা যদি এটা বোঝো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। এখন আমরা 2 নাম্বার ম্যাথটা দেখব। 2 নাম্বার ম্যাথটাতে কি বলছে, 20 সেন্টিমিটার ব্যাসের, 20 সেন্টিমিটার ব্যাস, অর্থাৎ কোন একটা বস্তুর এর ব্যাস হচ্ছে কত, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার লম্বা, 100 সেন্টিমিটার লম্বা, 100 সেন্টিমিটার লম্বা একটি ধাতব দণ্ডের উপরে এত টানার লোড বা পি, এটা হচ্ছে এত কেজি লোড প্রয়োগ করায় উহার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার বৃদ্ধি পাইল, দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেল, এবং ব্যাস এত সেন্টিমিটার কমিয়া গেল। ব্যাসটা হলো ছোট ডি 0.25 সেন্টিমিটার কমিয়া গেল। পীড়ন কত, বিকৃতি কত, স্থিতিস্থাপক কত, গুণাঙ্ক কত, এগুলো বের করতে হবে। প্রথমে আমাকে পীড়ন বের করতে বলছে এস, কি বের করব, এস। তারপরে হচ্ছে বিকৃতি হলো ডেল, তারপরে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে ইলাস্টিসিটি, আর হচ্ছে পয়সন রেশিও হচ্ছে সিগমা। তো আমরা এস এর সূত্রটা যদি অ্যাপ্লাই করি, পি ডিভাইডেড এ, তাহলে পি হচ্ছে কত, 6500 পাই ডিভাইডেড 4টাকে উপরে দিলাম ইন্টু ডি স্কয়ার, ডি বলতে এই যে 20 সেন্টিমিটার। তো এটাকে আমি যদি বের করি, উপরে
ইন্টু 4 পাই ইন্টু এটা হচ্ছে 20,20969 কেজি সেন্টিমিটার স্কয়ার। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। আচ্ছা, তো এটা যদি বোঝো তাহলে পরেরটা আমি বের করি। পরেরটা কি বলছে? ডেল। তো ডেল হচ্ছে আমরা কি জানি বলো? এটা হচ্ছে বিকৃতি। বিকৃতির সূত্রটা কি? ছোট এল ডিভাইডেড এল। ছোট এল কত? 5 সেন্টিমিটার, বড় এলটা হচ্ছে 100। যা বের হবে বের করবো 0.4 এরকম হবে। দেখো, আচ্ছা আচ্ছা, কি 5 ভাগ হচ্ছে 100, তো হ্যাঁ 0.05 কেজি সেন্টিমিটার। কেজি সেন্টিমিটার, ও সরি সরি সরি, এটা হচ্ছে আমার একক হবে না, এখানে সেন্টিমিটার ওখানে কেটে যাবে। তারপরে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা জানি যে পীড়ন ডিভাইডেড হচ্ছে বিকৃতি। তো পীড়ন হচ্ছে কত? 0.20.69 আর হচ্ছে 0.05। তো 2096 413.8, এটাও কেজি টোটাল স্কয়ার। এরপরে হচ্ছে আর হচ্ছে কি পয়সন রেশিও সিগমা আলফা, কেন সিগমা, এটা হচ্ছে সিগমা। সিগমার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই যে পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি হচ্ছে ছোট ডি বড় এল, আর এটা হচ্ছে বড় ডি ছোট এল। এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। মানে তোমরা হচ্ছে জানো যে পার্শ্ব বিকৃতি হচ্ছে মানে এল ডিভাইডেড বড় এল, আর হচ্ছে এই যে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এটা পার্শ্ব বিকৃতি ডি বা ছোট ডি ডিভাইডেড বড় ডি, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এল ডিভাইডেড বড় এল। তো এটা হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি যদি উপরে থাকে, মানে এটা নিচে যদি হয় এল ডিভাইডেড বড় এল, উল্টে যাবে, এটা এখানে ছোট এল। তো মেইনলি হচ্ছে আমার এই জায়গাটা তো এই জায়গায় আমার ডির মানটা বসাই। ডির মানটা কত রয়েছে? 0.25। এল কত? এল হচ্ছে 100। তারপরে হচ্ছে ডি হচ্ছে 20 ইন্টু এল হচ্ছে 5। তো আমাদের 0.25 ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে 20 ইন্টু হচ্ছে 5। তো এটার মান আসছে 0.25। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এটার অ্যান্সার। তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো, আশা করি পরবর্তী ম্যাথটা আমরা জানবো। তো আমার সামনে আমার ছোট্ট একটা বেবি আসছে, এই দাঁড়া। আমরা তৃতীয় নাম্বার ম্যাথে চলে আসলাম। তৃতীয় নাম্বার ম্যাথটাতে একটা ব্লক দেওয়া আছে। এই ব্লকটা হচ্ছে একটা বারের সঙ্গে আটকানো আছে এবং এটা 20 সেন্টিমিটার হাইটে, আর এর পুরুত্ব অর্থাৎ ডায়া যেটা এটা হচ্ছে 3 মিলিমিটার, আর এইটা হচ্ছে আমাদের এটাতে লোড দেওয়া আছে পি, যা হচ্ছে 1960 নিউটন। তো এখানে আরো কিছু ডাটা দেওয়া আছে। তারের যে এই তারটা রয়েছে এর ঘনত্ব দেওয়া আছে 7.7 ইন্টু 10⁻³ কেজি মিটার স্কয়ার, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে এত গিগাপ্যাসকেল। তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তো এই ধরনের ম্যাথগুলো যখন নিচের দিকে ঝুলে থাকবে তখন হচ্ছে দুইটা দৈর্ঘ্য হয়,
একটা হচ্ছে তার নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি, নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি, সেটা হচ্ছে এল। আমরা জানি এর দুটা সূত্র আছে 0.5 WL ডিভাইডেড AE, আর একটা আছে রো না 0.5 রো L স্কোয়ার রো ডিভাইডেড E, জাস্ট এই। আর একটা আছে নিজস্ব, যখন আমাদের লোড পরিবহন করবে, যখন লোড যখন দেয়, লোড জনিত দৈর্ঘ্য বৃদ্ধি হবে কত, এল ইকুয়াল টু কি হবে, এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে পি এ, আচ্ছা পি এল ডিভাইডেড হচ্ছে এ ই। মানে আমরা জানি যে ইলাস্টিকের এটা হচ্ছে এ এল, ই হয়, ইটা পার করে দিছি। তো আমাদের এখানে হচ্ছে এর মান লাগবে, এর মান, তো এর মানটা আমাদের এখানে বের করে নেই। এর মানটা হচ্ছে আমরা জানি যে পাই টু ডি স্কোয়ার ডিভাইডেড 4। তো ডি স্কোয়ার বলতে হচ্ছে পাই, ডায়া হচ্ছে আমাদের 3 মিলিমিটার, এটাকে আমরা যদি 1000 দ্বারা ভাগ দিই তাহলে আসবে আমার 0.03 অল স্কোয়ার, আর হচ্ছে এটা 4। তো এটা আমার একটা মান আসবে, মানগুলো হচ্ছে পাই ইন্টু 0.003 অল স্কোয়ার ডিভাইডেড 4। তো এটা হচ্ছে 0.7.068 ইন্টু 10⁻⁶। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল মিটার স্কোয়ার। তো আমি চাইলে এই সূত্র ইউজ করতে পারি, বাট এই সূত্রটাতে ফ্র্যাকশন অনেক মান বেশি আসবে। কি জন্য, এখানে যখন আমার ডায়া দেওয়া থাকবে না তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। আমার যদিও রোর মান দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, বাট এখানে আমি এটা ইউজ করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার ডায়া দেওয়া আছে। তো আমার এই ডায়াটার জন্য এটা আমরা ইউজ করতে পারতেছি না। এখন বিষয় হলো আমরা এই যে ডাব্লিউ ইউজ করবো। তো ডাব্লিউ এর মান দেওয়া নেই, ডাব্লিউ আমরা জানি যে রো এ এল। তো রো এর মান কত আছে, এই যে রো এর মান 7.7 ইন্টু 10⁻³ ইন্টু এর মান হচ্ছে, এর মান আমরা পাইছি 7.068 ইন্টু 10⁻⁶, এল হচ্ছে 20। তো এখন এটাকে আমি যদি হিসাব করি তাহলে 7.7 ইন্টু 10⁻³ ইন্টু 20, তো এটার মান আসবে হচ্ছে 1.08888। হ্যাঁ আচ্ছা, এটা আমার তাহলে, হ্যাঁ এটা আসবে। এখন আমি মানগুলো বসাতে পারি। এটা 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 মান তোলা, আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে, এটা এত কেজি, তাই না? যেহেতু আমাদের এখানে নিউটনে আছে, তার মানে ডাব্লিউটাকে আমার নিউটন নিতে হবে। তার মানে 1.088 ইন্টু 9.81, তো এটাকে আমি যদি গুণ করে দেই 9.81, তাহলে হচ্ছে এটা 10.67 নিউটন। এখন আমি এই জায়গা 0.5 ইন্টু 10.67 ইন্টু এল হচ্ছে 20 মিটার, এর মান হচ্ছে কত 7.068 ইন্টু 10⁻⁶, এর মান হচ্ছে কত, এই যে এখানে দেওয়া আছে 200 ইন্টু 10⁹ গিগাপ্যাসকেল।
তো এটাকে আমি হিসাব যদি এখন করি 0.5 ইন্টু 10⁻�67 ইন্টু 20 6.068 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻9 এটা হচ্ছে 7.58 ইন্টু 10⁻5 এই হচ্ছে এটা মিটার। তো এরপরে এটাতে পি 1962 ইন্টু এল দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তারপরে হচ্ছে এ 7.068 ইন্টু 10⁻6 ইন্টু এর মান 200 ইন্টু 10⁻9। তো এটা আমি যদি হিসাব করি এখন 1962 টু 20 6.06 ইন্টু 10⁻6 ইন্টু 200 10⁻9 তাহলে আমার মান আসবে 0 এটা মান আসবে 0.0277 মিটার। আচ্ছা আমার মানগুলো একটু হ্যাঁ ঠিক আছে। আমার এখন আমাদের এই জায়গাটা ক্যালকুলেশন করতে হবে। এই যে আমাদের দুইটা মান আসলো এটা আমার লাগতেছে না, এটা হচ্ছে L1 এটা হচ্ছে L2, তার মানে আমার L হবে কি L1 প্লাস হচ্ছে L2। তো L1 হচ্ছে কত 7.58 ইন্টু 10⁻5 প্লাস হচ্ছে 0.0277। তো এটা আমি যদি যোগ করি 7.58 ইন্টু 10⁻5 তাহলে মান আসবে হচ্ছে 0.0278 মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আই হোপ যে তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। আমি খুব ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই জায়গাটা তোমরা যদি বুঝে থাকো আমি সফল। তো এই ধরনের আরো ম্যাথগুলো আমি করাবো। তোমরা একটা জিনিস মনে রাখো যে এটাতে দুইটা অংশ, একটা নিজস্ব ওজনের জন্য আর একটা যখন লোড পরিবহন করবে তখন দৈর্ঘ্য বৃদ্ধি। এই দুইটাকে বের করে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো আজকের ভিডিওটা আমরা যে শিখলাম সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে আর ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। সে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আমি প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।